একটা মেয়ে আমার হাতে এই ব্ল্যাক বক্স ধরাই দিছে আর কয়েকটা ফুল সিলেক্ট হয়ে গেছে, বলছে সুন্দর করে একটা ফুলের তোরা বানাই দেওয়ার লেগে। সে পার্লারে গেছে, আধা ঘন্টা পরে এসে নিয়ে যাবো। কিন্তু এই বক্সটা খোলা আছে, ভাবলাম একটু খুলে দেখি বক্সের ভিতরে কি আছে, লাল ফানি না সাদা ফানি একটু দেখা দরকার। কাস্টমার তো অনেক সময় কত কিছুই না উপহার দেয়। এখন দেখলাম বক্সের ভিতরে অনেক সুন্দর একটা বোতল, যেটা শীতের বন্ধু। আসন্ন শীতে গোসল না করে বুক ঠানিয়ে ঘোরাফেরা করার 101টি উপায়ের মধ্যে এটা হচ্ছে একটি উপায়। দিস ইজ হেভি ডিউটি পারফিউম ব্র্যান্ড সিলিটি। তো আমার কাছে যেহেতু দায়িত্ব দেওয়া গেছে, কয়েকটা ফুলের কালার সিলেক্ট করিয়া মাত্র 55 রিয়াল 60 রিয়াল হয়েছিল। 5 রিয়াল আগে বাকি ডিসকাউন্ট বিল পেড করে চলে গেছে। বলছে ময়না সুন্দর করে ডিজাইনটা করে দেওয়া দিও, যাতে আমার বেড়া দেখে নাচানাচি করে। তো সমস্যা নাই, মেয়েটা আমার যেভাবে বলছে আমি সেভাবে কাজ করে দিতেছি। কার্টুন দিয়ে র্যাপিং করলাম, তারপর পাটের রশি দিয়ে পেঁচাই দিলাম। এবার আসেন পাটের রশি নিয়ে দুইটা কথা কই। সৌদি আরবে আমার এই কাজগুলো অনেকে দেখে অনেকে অপছন্দ করেন, বলেন ভাই র্যাপিং করলেন এত সুন্দর করে, কিন্তু পাটের রশি দিয়ে এটা তো খারাপ বানাই দিলেন। অনেক সময় আমার ভিডিও গুলাতে দেখছেন পাটের রশি দিয়ে আমি স্বর্ণের বক্স, টাকার বান্ডিল, মোহরানা, তারপর মনে করেন যে বিভিন্ন ধরনের দামি উপহার, আতর, এমনকি আইফোন মোবাইলে পর্যন্ত আমি পাটের রশি ব্যবহার করি। আর এই ব্যবহারের পিছনে কিন্তু আমার কোনো হাত নাই, টুকু হাত থাকলেও আমার কিন্তু মত নাই। আরবের বাস্তবতা যদি বলি, এই পাটের রশি আমার দোকানে না রাখলে অনেক কাস্টমার আমার দিয়ে কাজই করাইবে না। দোকানে ডজন ডজন রিবনের কালার থাকতে কাস্টমাররা এই পাটের রশি কেন পছন্দ করে জানেন? কারণ ওরা আনকমন কিছু চায়, ওরা ন্যাচারালিটি পছন্দ করে। এমনকি আরবের উঠতি বয়সী যুবক যুবতী এবং বৃদ্ধ বয়সের নারীরাও কিন্তু এই পাটের রশির অর্ডার দিয়ে থাকে। এমন না যে আমাদের মতো ফুলের দোকানে যারা কাজ করে আমাদের মন মতো একটা কাজ করে দিলে ওরা নিয়ে যায়। আরবে যারা কেউ কাউকে গিফট করার জন্য প্রস্তুতি নেয়, তখন তারা বাসায় বিভিন্ন ধরনের সুরা পিকচার, যেগুলো আমরা বলি, এগুলা দেখে ইউটিউবে, টিকটকে, এবং কাকে কোন উপহারটা দেওয়া যায়, কোন ডিজাইনে দেওয়া যায়, কি উপহার দিবে, ওরা আগে ভাগে বাসা থেকে প্ল্যান করে আসে। এবং বিভিন্ন অনুষ্ঠানে কোন কালারের ফুল ব্যবহার করতে হয়, কি উপহার দিতে হয়, ওরা ভালো করে জানে। এমনকি আমরা শতকরা 80% কাস্টমারের কাজগুলা তাদের মতামত নিয়ে করি। আর 20% কাস্টমার আছে যারা কিনা আমাদের উপর দায়িত্ব ছেড়ে দেয়। 20% কাস্টমারের তাদের চাহিদা চয়েস কিছুই থাকে না, তারা যাই পায় তাই নিয়ে যায়। এমনও কাস্টমার আছে যারা কিনা পুরুষ দোকানে আসার পর ফুল কেনার জন্য ওরা বাসায় ফোন দেয়, ভিডিও কলে দোকানের ফুলের কালেকশন দেখায়, কোন কালারের ফুল কিনবো, কোন কালারের পেপার দিয়ে ফুলের তোরা বানাই দিব, কি ডিজাইনে বানাই দিব। আশা থেকে মহিলারা যা বলে দিব, যেভাবে বলে দিব সেইভাবে আমরা কাজ করতে হয়। কিছু কিছু পুরুষ আছে তারা নিজের ব্যক্তিগত ফুল কিনে নিয়ে যায়, পরবর্তীতে ফুলের তোরা দোকানে রিটার্ন নিয়ে আসে। আর তিনালিফ লম্বা করে কইব ম্যাডাম মুশকিল হাজা গাইলুন, মানে ম্যাডামে সমস্যা করতেছে, কালার পাল্টাই দিতাম। চিন্তা করেন ব্যাপারগুলা। তো আমরা সম্ভব বলে পাল্টাই দিই, নয়তো না করে দিই, নতুন ফুলের তোরা কিনে নিতে হয়। নয়তো আগে বাকি কাস্টমারের বলে দিই কোন কালারে কি ডিজাইন লাগবে বাসা থেকে যাই না নেওয়ার জন্য। কারণ ওরা ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন ফুলের কালার সিলেক্ট করে ভিন্ন ভিন্ন উপহার সাজায়। আরবের কাস্টমার গুলো এটাই চায় কাউকে উপহার দিতে গেলে যাতে সে ভালো করে সারপ্রাইজ হয়, এবং উপহারটা কতটা গুরুত্ব সহকারে দেওয়া হয়েছে, অনুষ্ঠান মেনটেন করে দেওয়া হয়েছে, এগুলা যাতে বুঝতে পারে। সেই হিসাবে 80% কাস্টমারের কাছে আমাদের মতো ফুলের দোকানদারের চয়েস, চাহিদা, কাজ তাদের কাছে গ্রহণযোগ্য না। ওরা যাই চাইবে তাই। প্রয়োজনে যদি আমাদের দোকানে তাদের পছন্দ কালার ফুল না থাকে, প্রয়োজনে ওরা আর 10টা 12টা দোকান ঘুরে হইলেও ফুল কিনে নিয়ে যাইবো তাদের পছন্দ মতো। তবে হ্যাঁ, সবসময় কাস্টমারের কথা শুনলে হবে না, বাজেট অনুযায়ী কাস্টমারের কাজের ডিজাইন গুলো আমরাই করে থাকি। মন না যে কাস্টমারের চয়েস হয়েছে 200 রিয়ালের ফুলের তোরা আর সেম ডিজাইনে কাজ করে দিব, সে চাইতেছে 50 রিয়ালের ভিতরে। তো লাভ লস দেখে কাজের অর্ডার আমরা রিসিভ করি, কাস্টমারকে ম্যানেজ করার চেষ্টা করি। আর এদিকে আজকের কাজটা সম্পূর্ণ সৌদি মেয়ের চয়েজে করছি। কাজ